আজকের এই ভিডিওতে কথা বলবো সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি সম্বন্ধে। সাপ্লাই কোম্পানির ভিতরে কোন কোন অসুবিধাগুলো আপনি ফেস করবেন, কোন কোন সুবিধাগুলো ফেস করবেন এবং অরিজিনাল কোম্পানির ভিতরে কোন কোন সুবিধাগুলো রয়েছে। প্রথমে বলে রাখি, আমাদের বাংলাদেশ থেকে যে ওয়ার্কারগুলো আসে এর ভিতরে 75% হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিতরে আসে। কারণ সাপ্লাই কোম্পানির ওয়ার্কার প্রচুর পরিমাণ প্রয়োজন হয়, অরিজিনাল কোম্পানি সাপ্লাই কোম্পানিকে কন্ট্যাক্ট দিয়ে দেয়। সুতরাং আমাদের দেশে সাপ্লাই কোম্পানির বিষয়টাই অ্যাভেলেবেল থাকে। আসেন আমরা জানবো এই ভিডিওর ভিতরে সাপ্লাই কোম্পানির ভিতরে আমরা কোন কোন সুবিধা পাচ্ছি এবং অরিজিনাল কোম্পানির ভিতরে কোন কোন সুবিধা পাচ্ছি। প্রথমেই সাপ্লাই কোম্পানিটি কিভাবে কাজ করে সেটি আপনার বুঝতে হবে। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বোঝাইব। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যে আপনার একটি কোম্পানিতে আপনি আসতেছেন, সাপ্লাই কোম্পানি, কোম্পানিটির নাম হচ্ছে এবিসি। এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য এটি সাপ্লাই কোম্পানি, আপনি আসতেছেন। সো আপনি আসছেন কোন কোম্পানিতে? এবিসি কোম্পানিতে। আসার পরে আপনার যেই কোম্পানি, সেই কোম্পানির নিজস্ব কোনো কাজ নাই, অর্থাৎ তাদের নিজের কোনো কাজ নাই, তারা অন্য কোম্পানি থেকে কাজ নিবে। ধরেন অন্য আরেকটা কোম্পানি হচ্ছে আপনার আলমারাই কোম্পানি। সো আপনার কোম্পানিটা আলমারাই কোম্পানি থেকে কাজ নিবে। তারপর এই আপনার কোম্পানির ভিতরে যতগুলো ওয়ার্কার আছেন, ওই ওয়ার্কারগুলো তারা ওই কোম্পানিকে দিবে যে আমাদের ওয়ার্কার নিয়ে তোমার কোম্পানিতে কাজে লাগাও, মাস শেষে তুমি আমাকে 5,000 রিয়াল করে স্যালারি দিবা প্রত্যেক ওয়ার্কারের। এবং আপনার কোম্পানি 5,000 রিয়াল করে স্যালারি নিল প্রতি জন পিসে, আপনাকে স্যালারি দিল 1200 রিয়াল করে। এটিকেই বলে সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানির কোনো নিজস্ব কাজ থাকে না। এবং অরিজিনাল কোম্পানির হচ্ছে আপনি আসছেন আলমারাই কোম্পানিতে এবং আপনি আলমারাই কোম্পানিতে কাজ করবেন, আপনাকে অন্য জায়গায় পাঠাইবে না। অর্থাৎ আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কাজ করবেন। আপনার অরিজিনাল কোম্পানির নিজেই মালিক, নিজেদের কাজ থাকে, তারা অন্য কারো থেকে কাজ নেয় না এবং তাদের ওয়ার্কারকে অন্য জায়গায় কাজে পাঠায় না। সো আশা করি সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানির যে ব্যাপারটি সেটি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন কথা বলি যে সাপ্লাই কোম্পানিতেও কি কোনো সুবিধা রয়েছে কিনা। জি বন্ধুরা, সাপ্লাই কোম্পানিতেও কিছু সুবিধা রয়েছে, কিন্তু সুবিধার থেকে অসুবিধাই বেশি। প্রথমে আমি সুবিধা দিয়েই শুরু করব। সাপ্লাই কোম্পানির মধ্যে 1 নাম্বার যে সুবিধা, সেটি হচ্ছে আপনি একটি কাজের ভিতরে আসছেন, সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি এখানে বিভিন্ন কাজ শিখতে পারবেন। অর্থাৎ আপনার যে কাজের এক্সপিরিয়েন্স সেটি আপনি সাপ্লাই কোম্পানির ভিতরে পাইবেন অরিজিনাল কোম্পানির তুলনায়। কারণ সাপ্লাই কোম্পানি আপনাকে এক এক সময় এক এক জায়গাতে কাজে পাঠাইবে। আজকে ইলেকট্রিশিয়ানের কাজ দিবে, কালকে এসির সাথে কাজ দিবে, কালকে প্লাম্বারের সাথে কাজ দিবে, কালকে রোড ক্লিনারের কাজ দিবে, কালকে রোড আনলোডের কাজ দিবে। সো নানান ধরনের কাজে আপনাকে পাঠাইবে। যেই কাজ থাকবে সাপ্লাই কোম্পানির ভিতরে সেই কাজই পাঠাই দিবে। কিন্তু অরিজিনাল কোম্পানির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। অরিজিনাল কোম্পানি আপনি যেই কাজে আসছেন এই কাজেই থাকবে। সাপ্লাই কোম্পানির ভিতরে আরেকটি সুবিধা আছে, সেটি হচ্ছে সাপ্লাই কোম্পানি, ধরেন আপনি একটি কাজে লাগছেন, এক্সাম্পল হিসাবে আপনি একজন ক্লিনার হিসাবে কাজে লাগছেন, 2 বছর আপনি এখানে কাজ করছেন, করার পরে আপনার কোম্পানির কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে, আপনাকে অন্য আরেক জায়গায় পাঠাই দিবে। সো অন্য জায়গায় গিয়ে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ পেলেন, তখন আপনি ইলেকট্রিশিয়ানের কাজটা শিখে নিছেন এবং ওই জায়গাতে গিয়ে আপনার সুবিধা হওয়ার চান্সও আছে। দেখা যাইতেছে এখানে আপনার কোনো সুবিধা হয় না, 2 বছর আপনি কষ্টতে থাকছেন, আবার ওই জায়গাতে যাওয়ার পরে কিছুটা সুবিধা পাইছেন। কিন্তু অরিজিনাল কোম্পানিতে আসলে দীর্ঘদিন একই জায়গায় কাজ করতে হয়, তাদের কাজ দিন দিন পরিবর্তন করতে হয় না। যে একটা ওয়ার্কার অরিজিনাল কোম্পানিতে আসছে, মালিকের অধীনে কাজ করতেছে, একই জায়গার ভিতরে লং টাইম কাজ করে। কিন্তু সাপ্লাই কোম্পানি ক্ষণে ক্ষণে জায়গা পরিবর্তন করার কারণে অনেক সময় ভালো থেকে খারাপ হয়ে চলে যায়, অনেক সময় খারাপ থেকেও ভালো পজিশন আসে। তো এটি হচ্ছে সাপ্লাই কোম্পানির সুবিধা। আর অরিজিনাল কোম্পানির সুবিধা তো বললে শেষ করা যাবে না, আমি একটু একটু করে বলবো। সাপ্লাই কোম্পানির ভিতরে অসুবিধার কথা এখন বলি। অসুবিধার কথা হচ্ছে বেতন সঠিক সময়ে পাইবেন না। কারণ সাপ্লাই কোম্পানিটা অরিজিনাল কোম্পানি থেকে বেতন নিবে, নেওয়ার পরে আপনাকে বেতন দিবে। এটি হচ্ছে 1 নম্বর অসুবিধা। 2 নম্বর অসুবিধা হচ্ছে সঠিক সময়ে কাগজপত্র না করে দেওয়া, সঠিক সময়ে আপনাকে ছুটি না দেওয়া, সঠিক সময়ে আপনাকে টিকিট এবং আপনার যে বেনিফিট সেগুলো অনেক সময় দেয় না সাপ্লাই কোম্পানি। তো এই ধরনের নানান অসুবিধা রয়েছে, স্যালারি না দেওয়া, বৈধ কাগজপত্র না দেওয়া, তারপরে যেই একটি ওয়ার্কারকে যে আপনার সৌদি গভর্নমেন্ট অনুসারে যে ফেসিলিটি দেওয়ার কথা, সাপ্লাই কোম্পানি, অধিকাংশ সাপ্লাই কোম্পানি সেই সুবিধাগুলো দিয়ে থাকে না। প্রত্যেক কোম্পানি এরকম করে না, অনেক বড় বড় নাম করা সাপ্লাই কোম্পানি আছে যারা ওয়ার্কারদেরকে সুন্দর এবং সব ফেসিলিটি দিয়ে থাকে।
সো প্রত্যেক কোম্পানি এমন হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাপ্লাই কোম্পানির ভিতরে অসুবিধাগুলো বেশি দেখা যায়। কিন্তু অরিজিনাল কোম্পানির ভিতরে আপনার স্যালারি টাইমলি, কারণ তারা অন্য খান্তে নিবে না, তাদের নিজেরই যেহেতু মালিক, তারা নিজেরাই স্যালারি উঠাইবে, আপনার ওয়ার্কারের স্যালারি টাইম মতো দিয়ে দিবে, ওয়ার্কারের কাগজপত্র টাইম মতো করে দিবে, ওয়ার্কারকে ছুটি টাইম মতো দিয়ে দিবে, অর্থাৎ সকল ফেসিলিটি অরিজিনাল কোম্পানির ভিতরে সিস্টেম মতো একবারে সঠিক কারেক্টলি সময় আপনি পেয়ে যাবেন। এবং অরিজিনাল কোম্পানির ভিতরে ওই যে এক নম্বর একটা অসুবিধা রয়েছে, যেমন আপনি দীর্ঘদিন একই জায়গায় কাজ করতে হবে। আপনার দেখা যাচ্ছে আপনি ক্লিনিং আসছেন, আপনি ক্লিনিং এ থেকে গেলেন, কিন্তু সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে জায়গায় জায়গায় আপনার পজিশন চেঞ্জ হইতেছে, আপনি নানান ধরনের কাজের এক্সপিরিয়েন্স নিতেছেন। এবং সাপ্লাই কোম্পানির অন্যতমের ভিতরে আরেকটি অসুবিধা রয়েছে, যেটি হচ্ছে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। কারণ সাপ্লাই কোম্পানির রোলসটা এরকম, কোনো সাপ্লাই কোম্পানি সহজে কোনো ওয়ার্কারকে অন্য জায়গাতে ট্রান্সফার হতে দেয় না। এটি অধিকাংশ সৌদি আরবের ভিতরে, আমি অনেকগুলো সাপ্লাই কোম্পানির ভিতরে আমার পরিচিত ভাই বন্ধু বান্ধব কাজ করে, প্রত্যেকের সিস্টেম এটাই, তারা অন্য কোম্পানিতে যেতে পারে না। কিন্তু অরিজিনাল কোম্পানি অনেক সময় অরিজিনাল কোম্পানি ছেড়ে দেয় ওয়ার্কারদের, কোম্পানির একটু অসুবিধা হইলে বা কোনো ধরনের কোনো সমস্যা হইলে আপনার ওয়ার্কারদের দিয়ে দেয় যে তোমরা অন্যখানে ভালো জব পেলে চলে যাও। কিন্তু সাপ্লাই কোম্পানির একটা রোলস এরকম যে তারা ওয়ার্কারদেরকে যেতে দিবে না, কাজ নাই বসায় রাখবে, বেতন দিবে না, প্রয়োজনে আপনার হচ্ছে দেশে পাঠাই দিবে, কিন্তু আপনাকে অন্য কোম্পানিতে যেতে দেয় না। এটি সব থেকে বড় অসুবিধা, এটি ধরলে চলে। কারণ কি, যেহেতু কোম্পানির কাছে কাজ নেই, আপনাকে বসায় রাখবে, আপনাকে বেতন দিবে না, আপনাকে নানান অসুবিধা ফেস করতে হবে। তারা কোনো ওয়ার্কারকে অন্য কোম্পানিতে যেতে দিবে না, তারা রুলসটা এরকম ভাবে মেনে করে রাখে। কারণ সাপ্লাই কোম্পানির ভিতরে ধরেন তাদের কাজ নাই, তাদের কোনো নিজস্ব কাজ নেই, যখন কাজ না থাকবে তাদের ওয়ার্কারকে বসায় রাখবে। সো অনেক ওয়ার্কার বৈশা থাকে, বেতন পায় না, এ ধরনের নানান অসুবিধা, নানান অভিযোগ সাপ্লাই কোম্পানি সম্বন্ধে আছে। সো আপনারা আসার আগে অবশ্যই বুঝে শোনা আসবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে অরিজিনাল কোম্পানিতে আসার জন্য। সাপ্লাই কোম্পানিকে কখনোই আমি আপনার ফার্স্ট চয়েস বলবো না, কিন্তু সাপ্লাই কোম্পানির ভিতরে নাম করা অনেক বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেগুলোর অনেক বড় বড় প্রতিষ্ঠানের ভিতরে কন্ট্যাক্ট রয়েছে। সেই কোম্পানি সম্বন্ধে যদি আপনার প্রপার গাইড থাকে বা আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে, তখনই আপনি আসার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি কোনো আপনার এলাকার পাড়া প্রতিবেশী কোনো দালালের কথা শুনে চলে আসবেন না সাপ্লাই কোম্পানির ভিতরে, তখন আপনি আসার পর এখানে হাই হতাশ করবেন, এটি আপনার জন্য অনেক বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।